ও চড়াই বউ, তোমার তো পায়ে কাল খুব জোরে লেগেছে, তুমি তো হেঁটে যেতে পারবে না শিকার ধরতে। আজকে আমি তোমার জন্য শিকার ধরে আনছি, তুমি ঘরে থাকো। হ্যাঁ গো, ওই লোকটা আমার পায়ে এত জোরে মেরেছে, সেখান থেকে পা নিয়ে যেন হাঁটতেই পাচ্ছি না। কিন্তু তুমি আমার খাবার নিয়ে আসবে কি করে? দুজনের খাবার একসাথে নিয়ে আসতে তোমার তো খুব কষ্ট হবে। আচ্ছা, কষ্ট দেখতে গেলে হবে গো গিন্নি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বলো তো? তোমার পায়ে লেগেছে, ওই ভাঙা পা নিয়ে তুমি যদি শিকার ধরতে যাও তোমার তো পায়ে লাগবে। তোমার তো আর কেউ নেই আমি ছাড়া। সত্যি আমি জীবনেও ভাবিনি তোমার মতো মানুষ আমি আমার জীবনে পাবো। তোমাকে পেয়ে আমি এই জীবনে ধন্য গো। ভালোবেসে বিয়ে করার সময় আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে সারা জীবন আমি তোমাকে আগলে আগলে রাখবো, তোমার পাশে থাকবো। তাহলে আজকে যখন কথা রাখার পালা এলো, তাহলে কেন ভুলে যাব আমি? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সাবধানে থাকবে তুমি, কোথাও যাবে না। এই বলে তার স্বামী চলে গেল তার জন্য খাবার আনতে। আর সে বাড়ি একাই রয়ে গেল। ও যে এত ভালো আমি আগে বুঝতে পারিনি, আস্তে আস্তে বুঝতে পারছি। তাড়াতাড়ি যাই, বেশি দেরি করলে আবার আসতে দেরি হয়ে যাবে। ওদিকে বউটা একা আছে। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরে আসবো। চড়াইটাকে চলে যেতে দেখলো একটা নেকড়ে। এ কি, চড়াইটা একা একা যাচ্ছে, ওর বউটা তো সঙ্গে নেই। তাহলে ওর বউটা কি একা বাড়িতে আছে? আমার তো মনে হচ্ছে সুবর্ণ সুযোগ হবে। আমি যাই, গিয়ে বাড়ির দিকে গিয়ে দেখি। যদি একা থাকে আজকে গপাত করে গিলে খাবো, বহুদিনের ইচ্ছা ওকে খাবো আমি। নেকড়েটা আস্তে আস্তে উঠে চড়াই পাখির বাড়ির দিকে গেল। নেকড়েটার বহুদিনের লোভ ছিল যে চড়াই পাখিটা একা থাকলে তাকে ধরে খাবে। দেখা যাক সে আজকে কি করে। এই তো চড়াইয়ের বাড়ির কাছে চলে এসেছি। পুরো ডাইরেক্ট গেলে হবে না, এখানে দাঁড়িয়ে একটু দেখে নেই চড়াই বউ কি করছে। ওই তো চড়াই বউ চুপ করে বসে আছে, মনে হচ্ছে ওর শরীর খারাপ। যাকগে, আজকে আর বেশি ঝাঁটাপাটা করতে পারবে না। যাবো ডাইরেক্ট খপাত করে ধরে ওকে খেয়ে নেব। আর দেরি করে কাজ নেই, তাড়াতাড়ি যাই, গিয়ে খেয়ে নেই। চড়াইয়ের শরীরটা খারাপ, চড়াই চুপ করে বসে আছে। আর এমন সময় নেকড়ে গিয়ে চড়াইয়ের সামনে গিয়ে হাজির হয়। এই চড়াই, আজকে তুই যাসনি কেন তোর স্বামীর সঙ্গে? চুপ করে বসে আছিস, তুই কি ব্যাপার? দেখো নেকড়ে, আমার শরীর খারাপ, আমার পায়ে লেগেছে, তাই আমি যেতে পারিনি। এটাই তো আমি অনেক দিন ধরে চাইছিলাম, তোর শরীর খারাপ হবে, তুই যেতে পারবি না, তোরে খপাত করে ধরে খাবো। আমার বহুদিনের ইচ্ছা ছিল তোকে ধরে খাবো, কিন্তু তোর বরটা তো পালিয়ে গেল, তাকে ধরে খেতে পারলাম না। তোকে ধরে আজকে খাবো, তুই রেডি হ। অনেক দিনের শখ আজ আমার পূরণ হবে। সে আমার শরীর খারাপ, তুমি ধরে খেতেই পারো, কিন্তু আমাকে খেয়ে নিলে তো তোমার একটা জিনিস খাওয়া হবে। কিন্তু তুমি যদি আর কিছুদিন ওয়েট করো, আমি আর কিছুদিন পরেই ডিম পারবো। তুমি আমার সাথে সাথে তখন দুটো ডিমও খেতে পারবে। এবার দেখো তুমি কি করবে। এটা তুই ঠিক কথা বলেছিস, কিন্তু তুই যদি পরে তখন পালিয়ে যাস, আমি তো ধরবো কিভাবে? আরে নেকড়ে ভাই, আমি সামান্য একটা পাখি, তুমি কি যে বলো! আমার তো এই যা পায়ে লেগেছে, সাথে সাথে এখনো 1 মাস টাইম লাগবে। আর আমার 3-4 দিন পরেই তো আমি ডিম দেব। তুমি দরকার পড়ে 1 সপ্তাহ পরে এসে আমার খেয়ে নেবে। আমি পালিয়ে বা যাবো কোথায়? তোমার মতো বড় বড় জন্তুরা আমার তো 1 নিমিষেই খুঁজে ফেলবে। আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে ডিম পাড়ার সুযোগ দাও, তুমি দুটো ডিমও খেতে পারবে তখন। ঠিক আছে, এত করে বলছিস যখন, তোর উপরে বিশ্বাস আমি করছি, ভরসার মান রাখিস তাহলে। তুমি কোনো চিন্তা করো না নেকড়ে ভাই, তোমার বিশ্বাসের মান আমি রাখবো। আমাকে 1 সপ্তাহ টাইম দাও, দুটো তিনটে বড় বড় ডিম পারবো। তুমি আসবে, আমাকে আমার ডিমগুলোকে মন ভরে তুমি খেয়ে নেবে, শুধু 1 সপ্তাহ। ঠিক আছে, এত করে যখন বলছিস, 1 সপ্তাহ টাইম চাচ্ছিস যখন, থাক তাহলে 1 সপ্তাহ। ডাক্তার এমনিতেও আমার শরীরে ভিটামিন কম বলে ডিম খেতে বলেছে। তা তোকে একদিন আর তোর ডিম দুটোকে একদিন ধরে আর খাবো। তা আমি যাই, আর দেরি করে লাভ নেই। তুই তাহলে ভালো করে তা দে। এ যাত্রায় বেঁচে গেলাম নেকড়ের হাত থেকে বাবা। খানিকক্ষণ পর চড়াই বউয়ের স্বামী তার জন্য অনেকটা ফল নিয়ে বাড়ি এলো। বাড়ি এসে তাকে ঝুড়িতে দেখতে না পেয়ে খুব চিন্তায় পড়ে গেল। আমি একটু ওইদিকে হাঁটতে গিয়েছিলাম গো, তুমি এক্ষুনি এসে আমাকে ডাকছিলে। আজকে জানো কি হয়েছে? তুমি চলে যাওয়ার পরে নেকড়ে এসেছিল, ও তো এসে আমাকে খেতে যাচ্ছিল। চড়াই বউ সব কথা তার স্বামীর সঙ্গে খুলে বলল। কি, ওই নেকড়েটার এত সাহস? আমি চলে যাওয়ার পরে ওই নেকড়েটা এসেছিল তোমার কাছে? আর তুমিও ওকে বললে কেন যে 1 সপ্তাহ পরে তোমাকে আর ডিমকেও খেয়ে নেবে? আমার তো মাথায় কাজ করছে না। তোমার পাও তো এখন সারতে দেরি আছে। তাহলে 1 সপ্তাহ পরে তোমাকে আর ওই ডিমগুলোকে আমি কোথায় নিয়ে যাব? তুমি কেন বললে চড়াই বউ যে 1 সপ্তাহ পর তুমি ওর হাতে দেবে? আমি কি করব বলো? আমার মাথায় তো কিচ্ছু কাজ করছে না ও চড়াই বউ।
আরে আরে তুমি ঠান্ডা হও, মাথা গরম করো না। আজকে যদি আমি না বলতাম তাহলে ও তো আমাকে খেয়ে নিত। আমি বুদ্ধি করে বলেছিলাম বলেই তো ও আমাকে বাঁচিয়েছে। দেখি এখন বুদ্ধি দিয়ে যদি ওই নেকড়ের হাত থেকে বাঁচা যায়। আমাকে তো আবার খাবারের সন্ধানে যেতেই হবে, তাই তুমি নিজেকে সাবধানে রাখবে। ও আসলে যেভাবে ও বুদ্ধি করে ওকে সময় চাইবে, তুমি নিজেকে একটু সাবধানে রেখো, খেয়াল রেখো, কেমন? এইভাবে রাত যায়, দিন আসে, নেকড়ে অপেক্ষা করতে থাকে কখন টুনি ডিম পাড়বে আর কখন 1 সপ্তাহ হবে। কতদিনের পর আমার কি সুন্দর 3টে ডিম উঠলো। এই ডিমগুলোই ভালোভাবে তা দিতে হবে, কিন্তু কিভাবে দেব? ওই নেকড়ে যদি জানতে পারে এক্ষুনি তো এসে খেয়ে নেবে। যেভাবে হোক ওকে বুদ্ধি দিয়ে আমাকে ডিমগুলো বাঁচাতেই হবে। টুনি নেকড়ের কথা ভাবতে ভাবতেই নেকড়ে এসে ওখানে হাজির হয়। এটুনি, যাগ্গে আমার অপেক্ষার তাহলে অবসান হলো। অবশেষে তুই 3টে বড় বড় ডিম দিয়েছিস। তাহলে এবার তুই বল, আগে তোকে খাবো না তোর ডিমগুলোকে খাবো? তুই যেহেতু এই কদিন ধরে আমাকে ডিম খাওয়াবি বলেছিস, তাই তুই যেটা বলবি সেটাই হবে। বল তুই। আমাকে আর ডিমগুলোকে তুমি একদিনেই খেয়ে নিতে পারবে, কিন্তু আমার কথা যদি তুমি শোনো আর 1 সপ্তাহ অপেক্ষা করো, তাহলে কিন্তু তোমার এই 3টে ডিমের থেকে আমি 3টে ছানা খেতে দিতে পারি। কেন রে, 3টে ছানা আবার কোথার থেকে আসবে রে? কি আবার গল্প জুড়েছিস? এই 3টে ডিমে যদি আমি আর 1 সপ্তাহ তা দেই বসে, তাহলে এই 3টে ডিমের থেকে 3টে বাচ্চা উঠবে। তখন তুমি 1 সপ্তাহ পরে 3টে বাচ্চাও খেতে পারবে আর আমাকেও খেতে পারবে। 3টে ডিমের থেকে তো 3টে বাচ্চার ওজন বেশি হয়, তোমার শরীরে পুষ্টিও বেশি হবে। সে তুই ঠিক কথা বলেছিস, পাখির ডিমের থেকে পাখির বাচ্চায় বেশি প্রোটিন। কিন্তু তুই যদি ওই বাচ্চা দিয়ে নিয়ে তখন উড়ে পালিয়ে যাস, তখন আমার কি হবে বলতো? ওর থেকে ভালো আমি এখনই খেয়ে নিই বাবা। সে তুমি আমাকে খেয়ে নেবে তা খেয়ে নাও, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, যে বাচ্চাটা সদ্য 1 সপ্তাহ পর উঠবে, সে 1 মাস বয়স না হলে কি উঠতে পারে? আমি ওই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কোথায় পালিয়ে যাব? তাই তুমি ভেবে দেখো তুমি খাবে কি, কি করবে। না, এটা তো তুই ঠিক বলছিস, ছোট্ট বাচ্চা তো উঠতে পারবে না। তা ঠিক আছে, তাহলে আমি 1 সপ্তাহ পরে আসবো তোর আর তোর বাচ্চাদের খেতে। আমি তাহলে এখন যাই, তুই ভালো করে ডিমে তা দে, কেমন? এবারে তো ওই নেকড়ের হাত থেকে ডিম আর আমাকে বাঁচাতে পারলাম। বাড়ি গিয়ে নেকড়ে আবার অপেক্ষা করতে থাকে। এইভাবে 1 সপ্তাহ পার হয়। ওইদিকে চড়াই পাখির 3টে ছোট্ট ছোট্ট চড়াই বাচ্চা জন্ম হয়। দেখো আমাদের বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে। ওদের 3জনের গায়ের রং একদম আমার মতো হয়েছে, তাই না বলো? তুমি তো বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করছো, কিন্তু আমার ওদিকে ভয় হচ্ছে ওই নেকড়েটাকে নিয়ে। ও আবার চলে আসবে তোমাদেরকে খেতে। আমি কিভাবে রক্ষা করব আমার বাচ্চাদেরকে, গিন্নি? ও তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে আমাদের জন্য খাবার খুঁজতে যাও। আমি ঠিক তোমার বাচ্চাদেরকে রক্ষা করব। ওই নেকড়ের হাত থেকে আমি আমার বাচ্চাদেরকে রক্ষা করবই। তোমরা 4জন সাবধানে থেকো, আমি যাব, খাবার খুঁজবো, চলে আসবো। আমাকে তো যেতেই হবে। শোন বাচ্চারা, তোদের ছোট থেকেই কিন্তু নিজেদেরকে ওড়া শিখতে হবে, না তো কিন্তু ওই নেকড়ে আছে, ও কিন্তু যখন তখন এসে তোদেরকে খেয়ে নিতে পারে। তাই আমার কথা মতো তোদের আজ থেকেই ট্রেনিং শুরু হবে ওড়ার। একটু ছোট থেকেই কষ্ট কর তোরা। নেকড়ের কথা টুনি বলতে না বলতেই এমন সময়ই নেকড়ে সেখানে হাজির হয়ে যায়। বারে টুনি, তোর তো কেমন সুন্দর বাচ্চা হয়েছে। তো ঠিক আছে, ওই জন্য আমি সকাল থেকে কিছু খাইনি। আজকে আগে আমি তোকে খাবো, তুই বড্ড কথার মাঝখানে কথা বলিস। আয় তাড়াতাড়ি করে আমার সামনে আয় দেখি। হ্যাঁ, এমনিও তুমি আমাকে আগে খাও। আমি ওদের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছে ওদের এমন কঠিন রোগ হয়েছে, ওদের থেকে 1 সপ্তাহ দূরে থাকতে হবে। তাই তুমি আমাকে আগে খেয়ে নাও, ওদের কাছ থেকে আমি দূরে যেতে চাই। ওরে বাবা রে টুনি, ওদের আবার কি রোগ হয়েছে যে তুই 1 সপ্তাহ ওদের ধারে থাকবি না? আমার খেলে আবার কিচ্ছু হবে না তো? কোনো রোগ হবে না তো আমার আবার? দেখো, রোগ হবে কিনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে ডাক্তার বলেছে যে ওদের এখন কি রোগ হয়েছে, ওদের ধারে যাওয়াই যাবে না 1 সপ্তাহ। তাই দেখো তুমি কি করবে। আমি যদি আবার তোমাকে বলি 1 সপ্তাহ পরে এসে ওরা সুস্থ হোক, তুমি হয়তো আবার ভাববে আমি ওদের খেতে দেবো না বলে সন্দেহ করছি। তাই তুমি আগে খেয়ে নাও তো দেখি, ওদের খাও নাই আমাকে খাও। আমি আর কথা বাড়াতে ভালো লাগছে না। ওরে বাবা, আমি খাবো না? তুই মা হয়ে ওই সন্তানদের কাছে থাকতে চাচ্ছিস না, আর সেই রোগালা পাখি আমি খাবো? আমি খাবো না, আমি 1 সপ্তাহ পরে এসে খাবো দরকার পড়ে। আমি এখন বাড়ি যাচ্ছি বাবা। তুমি তো খাবে বলেছিলে না, এখন খেয়ে নাও। না তো আবার পরে আমার বলো না, টুনি তুই আমার কথা দিয়ে কথা রাখিসনি, তোর বাচ্চাদের খেতে দিসনি। কি করবে তুমি ভেবে দেখো। না না, আমার শরীর এমনিতেও দুর্বল। আমি ওই রোগগ্রস্ত পাখি খাবো না। 1 সপ্তাহ যাক, ওরা সুস্থ হয়ে গেলে তারপর খাবো। যাক, এবারেও তাহলে বোকা নেকড়েটাকে বাড়ি পাঠাতে পারলাম।
শোন বাচ্চারা, নেকড়েকে অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কিন্তু এবার যদিও আসে তোদেরকে না খেয়ে কিন্তু আর বাড়ি যাবে না। তাই বলি তোরা আস্তে আস্তে ওড়ার চেষ্টা কর তো। আমি বলি কি, তোরা একজন ওই ডালে আর একজন এই ডালে উড়ে দেখাতো আমার। উঠতে হবেই তোদের। ওমা, আর তোমার চিন্তা করতে হবে না, দেখো আমরা তিনজনই কেমন উঠতে শিখে গেছি। তোরা আমার নিশ্চিন্ত করলি রে বাচ্চারা, আমরা এখানে আর একদণ্ডও থাকবো না। তোদেরকে নিয়ে আমরা উড়ে অন্য জায়গায় চলে যাব, চলো। চলো গিন্নি, আমরা উড়ে চলে যাই, তোমার বুদ্ধির জন্য আজ আমি তোমাদেরকে ফিরে পেলাম। পরদিন সকাল হতে না হতেই নেকড়ে সেখানে গিয়ে হাজির হয়, কিন্তু তার আগেই পাখিরা সবাই উড়ে চলে গিয়েছিল। একই দেখছি আমি, বাসা পুরো খালি কেন? সেই চড়াই পাখি কই আর তার তিনটে বাচ্চা কই? আমাকে যে বলেছিল এক সপ্তাহ পরে এসে খেয়ে নিতে, কই? তাহলে কি আমাকে ঠকিয়ে দিল? হায় রে, আমি লোভ করে কি ঠকে গেলাম? যে ওই জন্য বলে জীবনে মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। কেন আমি বিশ্বাস করলাম মেয়েদেরকে? জীবনে বিয়ে করিনি তো, তাই মেয়েদেরকে ঠিক চিনতে পারিনি। হায় রে।